প্রিয় ভক্তবৃন্দ, আজকের এই শুক্রবার কোনো সাধারণ দিন নয়। আজ সেই পবিত্র তিথি যেদিন মা লক্ষ্মী আর মা সন্তোষী তাদের ভক্তদের জীবনে সুখ, শান্তি আর সমৃদ্ধির অমৃত বর্ষণ করেন। সনাতনী অমৃত পরিবারের তরফ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রণাম। শাস্ত্রে স্পষ্ট বলা হয়েছে যে মানুষ যদি এই শুক্রবারের পুণ্য লগ্নে শ্রদ্ধা, সংযম আর বিশ্বাসের সঙ্গে মা লক্ষ্মী এবং মা সন্তোষীর ব্রতকথা শ্রবণ করে, তাহলে তার জীবন থেকে ধীরে ধীরে দারিদ্র্য দূর হয়, ঋণের বোঝা কমে, পারিবারিক কলহ মিটে যায়, মনের ভয় আর নিরাশার অন্ধকার কেটে গিয়ে সুখের আলো ফোটে। যেমন করে গ্রীষ্মের কাঠ ফাটা রোদে পুড়ে যাওয়া মাটি বৃষ্টির প্রথম ছোঁয়ায় সজীব হয়ে ওঠে, ঠিক তেমনি এই পবিত্র কথা মানুষের জীবনে নতুন প্রাণের সঞ্চার করে। এই মুহূর্তে একটু থামুন, নিজের জীবনের দিকে একবার তাকিয়ে দেখুন। কি দেখছেন? হয়তো অর্থের চিন্তা আপনাকে রাতের ঘুম কেড়ে নিচ্ছে, হয়তো কঠোর পরিশ্রমের পরেও সেই কাঙ্ক্ষিত সাফল্য আসছে না, হয়তো পরিবারে অশান্তি লেগেই আছে, মনে এক অজানা অস্থিরতা কাজ করছে, ভবিষ্যতের চিন্তায় বুকের ভেতর যেন এক পাথর চেপে বসে আছে। কিন্তু আজ যখন আপনি এই শুক্রবারের পুণ্যক্ষণেও মা লক্ষ্মী আর মা সন্তোষীর মহিমাময় কথা শুনতে বসেছেন, তখন জানবেন যে সুখ আর তৃপ্তির এক দিব্য শক্তি আপনার জীবনে প্রবেশ করছে। মা লক্ষ্মী আমাদের শেখান যে পরিশ্রম, পবিত্রতা আর অটল বিশ্বাসের পথ ধরে চললে জীবনে কখনো অভাব থাকে না। আর মা সন্তোষী শেখান যে যেখানে তৃপ্তি আছে সেখানেই আছে প্রকৃত সুখ। মা লক্ষ্মী শুধু ধনরত্নই দান করেন না, তিনি দান করেন আত্মসম্মান, মনের স্থিরতা আর জীবনের সুরক্ষা। আর মা সন্তোষী দান করেন ভয়হীন মন, শান্ত হৃদয় আর ভারসাম্যপূর্ণ জীবন। তাই আজকের এই কথা শুধু শোনার জন্য নয়, এটি দুঃখ, দারিদ্র্য আর ভয় থেকে মুক্তির এক সাধনা। এই কথা আমাদের বোঝায় যে যখন লক্ষ্মীর ঐশ্বর্য আর সন্তোষীর তৃপ্তি একসাথে মিলিত হয়, তখন অলক্ষ্মী আর টিকতে পারে না, ভয় নিজে থেকেই বিলীন হয়ে যায়। অনেকে প্রশ্ন করেন, আমার অভাব কবে দূর হবে, জীবনে স্থিরতা কবে আসবে, মনের ভয় আর নিরাপত্তাহীনতা কবে কাটবে? হয়তো আজকের এই শুক্রবারই আপনার সেই সব প্রশ্নের উত্তর হয়ে দেখা দেবে। কারণ যখন ভক্তের অটুট শ্রদ্ধা আর মাতৃশক্তির কৃপা এক হয়, তখন জীবন সঠিক পথে চলতে শুরু করে। তাই শুধু কানে শুনবেন না, প্রতিটি শব্দকে মন দিয়ে অনুভব করুন, প্রতিটি ভাবকে হৃদয়ে ধারণ করুন, আর সংকল্প নিন যে আপনিও নিজের জীবনে পরিশ্রম, পবিত্রতা আর সন্তোষকে আপন করে নেবেন। এবার মনকে শান্ত করুন, ভয় আর দুশ্চিন্তা ত্যাগ করুন, হৃদয়ে শ্রদ্ধা আর বিশ্বাসের প্রদীপ জ্বালিয়ে মা লক্ষ্মী আর মা সন্তোষীকে স্মরণ করে এই পবিত্র ব্রতকথার দিব্য যাত্রা শুরু করি। তবে এগিয়ে যাওয়ার আগে একটি অত্যন্ত জরুরি কথা বলে রাখি। এই পবিত্র কথা শুধু শোনার জন্য নয়, এটি জীবনকে সঠিক দিশা দেখানোর জন্য। শাস্ত্রে বলা আছে যে মানুষ যদি ব্রতকথা অর্ধেক শুনে ছেড়ে দেয়, তাহলে সে পূর্ণ ফল থেকে বঞ্চিত হয়। অপূর্ণ কথা জীবনেও অপূর্ণতা লিখে যায়। তাই বিনীত অনুরোধ, আজকের এই কথাটি শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। হতে পারে এই কথার কোনো একটি ভাব, কোনো একটি নিয়ম, কোনো একটি বার্তা আপনার জীবন থেকে দুঃখ, দারিদ্র্য আর ভয়কে চিরকালের মতো বিদায় দেবে। যে মানুষ মা লক্ষ্মী আর মা সন্তোষীর কথা ভক্তিভরে শ্রবণ করে, তার জীবনে ধন, সুখ আর শান্তি নেমে আসে। আর যে এই পূর্ণ কথা অন্যের কাছে পৌঁছে দেয়, তার উপর মায়ের কৃপা সর্বদা বজায় থাকে। আপনি যদি প্রকৃতই সনাতন ধর্মের অনুসারী হন, তাহলে এই পবিত্র কথা ছড়িয়ে দেওয়া আপনার ধর্ম আর পুণ্য দুটোই। তাই এই ভিডিওটি সশ্রদ্ধ চিত্তে পছন্দ করুন, নিজের পরিবার আর বন্ধুদের সাথে ভাগ করে নিন, আর আমাদের সনাতনী অমৃতা চ্যানেলটিকে অনুসরণ করতে ভুলবেন না, যাতে প্রতি শুক্রবার আপনি মা লক্ষ্মী আর মা সন্তোষীর দিব্য মহিমা এবং জীবনকে শান্তিময় করার বার্তা পেতে পারেন। এবার শ্রদ্ধা, বিশ্বাস আর সন্তুষ্টির সাথে মা লক্ষ্মী আর মা সন্তোষীকে স্মরণ করে এই পবিত্র শুক্রবারের ব্রতকথা শুরু করি। অনেককাল আগের কথা, রাজেন্দ্রপুর নামে একটি জনপদ ছিল। সেই জনপদের কোল ঘেঁষে বয়ে চলত এক স্বচ্ছ নদী। নদীর তীরে দাঁড়িয়েছিল ইটের তৈরি এক সুদৃশ্য অট্টালিকা। সেই বাড়িতে বাস করত এক বিত্তবান পরিবার। সেই পরিবারে নেহা নামের এক কন্যা ছিল। বড়ই অভাগিনী সেই মেয়ে।
শৈশবেই সে তার গর্ভধারিণী মাকে হারিয়েছিল। বাড়িতে তার পিতা হরিশ্চন্দ্র আর বিমাতা সুনিতা থাকতেন। নেহা ছিল পরম ভক্তিমতী। প্রতিদিন সকালে আর সন্ধ্যায় সে মন থেকে মা লক্ষ্মীর আরাধনা করত। কিন্তু এই দৃশ্য দেখে তার বিমাতা সুনিতার গা জ্বলে যেত। সুনিতা রুক্ষ স্বরে বলতেন যে এসব উপাসনা করে কোনো লাভ নেই, এসব বন্ধ করে ঘরের কাজ করতে হবে, নইলে আজ অন্ন জুটবে না। বিমাতা নেহার ওপর কাজের প্রচণ্ড চাপ সৃষ্টি করতেন। ঘরের সব কাজ নেহাকে একা করতে হতো। সকাল থেকে রাত পর্যন্ত খাটুনি, তবুও বিমাতার মুখে কোনো প্রশংসার বাণী জুটত না। নেহা যখন যৌবনে পদার্পণ করল, তখন বিমাতার অত্যাচার আরও বেড়ে গেল। সুনিতা সারা দিন নেহাকে তিরস্কার করতেন, কটু কথায় তার মন ভেঙে দিতেন, আর নিজে বসে বসে বিনোদন আর আহারে মত্ত থাকতেন। অসহায় নেহা সবকিছু মুখ বুজে সহ্য করত। তার পিতা হরিশ্চন্দ্রেরও সে বাড়িতে কোনো কথা বলার জো ছিল না। বিমাতা তাকেও তাটস্থ করে রাখতেন। কয়েক মাস পর সুনিতা একটি অত্যন্ত দরিদ্র পরিবারে নেহার বিয়ে ঠিক করে দিলেন। বিয়ের দিন এলো। বিদায় বেলায় নেহাকে কোনো বস্ত্র দেওয়া হলো না, কোনো গয়না দেওয়া হলো না, প্রয়োজনীয় কোনো সামগ্রীও দেওয়া হলো না। শুধু একটা জীর্ণ বোচকা হাতে ধরিয়ে দিয়ে তাকে বিদায় করে দেওয়া হলো। কিন্তু ভাগ্যের কি খেলা, নেহা তার শ্বশুর বাড়িতে গিয়ে অনেক সুখী হলো। সেখানকার মানুষ তাকে কষ্ট দিত না, কটু কথা বলতো না। নেহা সেখানেও নিয়ম করে প্রতিদিন সকালে আর সন্ধ্যায় মা লক্ষ্মীর পূজা করত। কিছুকাল পর নেহা একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিল। সে তার মেয়েকে নিয়ে অত্যন্ত সুখে দিন কাটাতে লাগল। এদিকে দুর্ভাগ্য এসে জুটল হরিশ্চন্দ্রের ঘরে। তার ব্যবসা লাটে উঠল। একসময়ের বিত্তবান পরিবারে এখন দুবেলা অন্ন জোগাড় করাই কঠিন হয়ে পড়ল। অন্যদিকে নেহার স্বামী রাকেশের ব্যবসায় দিন দিন উন্নতি হতে লাগল। তাদের সংসারে শ্রীবৃদ্ধি ঘটল। রাকেশ একটি সুন্দর দালান কোঠা তৈরি করল। ঘরে এলো নতুন আসবাবপত্র, সুখ স্বাচ্ছন্দ্যের সব উপকরণ। একদিন নেহার এক প্রতিবেশিনী এসে জিজ্ঞাসা করলেন যে তাদের সংসারে এত উন্নতি কিভাবে হলো। নেহা বিনম্রভাবে উত্তর দিল যে এসবই মা লক্ষ্মীর করুণা। সে জানালো যে সে প্রতিদিন সকালে আর সন্ধ্যায় মা লক্ষ্মীর আরাধনা করে, ব্রতকথা পাঠ করে। সে বলল যে প্রতিবেশিনীও যদি মায়ের কৃপা পেতে চান তাহলে একনিষ্ঠভাবে মায়ের পূজা করুন আর কথা শ্রবণ করুন। যখন সুনিতা জানতে পারলেন যে নেহা এখন প্রচুর ধনসম্পত্তির মালকিন, তখন তার চোখ ছানা বড়া হয়ে গেল। তিনি সাহায্যের আশায় নেহার কাছে ছুটে গেলেন। সেখানে গিয়ে তিনি নেহাকে অনুরোধ করলেন যে তাকে কিছু অর্থ দিয়ে সাহায্য করা হোক, তিনি চিরকাল ঋণী থাকবেন। নেহা কোনো দ্বিধা না করে তৎক্ষণাৎ তার বিমাতাকে প্রচুর ধন দান করল। এটি দেখে হরিশ্চন্দ্র বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন যে নেহা কেন একে অর্থ দিল। নেহা শান্ত স্বরে উত্তর দিল যে বিমাতা হলেও তিনি তো মাই। কিন্তু সুনিতার মনে একটি প্রশ্ন বারবার জাগছিল, নেহার কাছে এত অর্থ এলো কোথা থেকে। বাড়ি ফিরেও তিনি কেবল এটাই ভাবছিলেন যে নেহা একসময় তার বাড়িতে দাসীর মতো কাজ করত, সে আজ এত বৈভবের অধিকারী কিভাবে হলো। অবশেষে একদিন সুনিতা স্বামীকে জানালেন যে তিনি নিজে নেহার বাড়িতে গিয়ে দেখে আসবেন সেখানে আসলে কি ঘটছে। হরিশ্চন্দ্র সম্মতি দিলেন, তবে সাবধান করে দিলেন যেন কারো সাথে কোনো কটু ব্যবহার না করা হয়। পরদিন সুনিতা নেহার প্রাসাদে উপস্থিত হলেন। সেখানকার জৌলুস দেখে তার চোখ ছানা বড়া হয়ে গেল। গৃহটি সর্বপ্রকার সুখ স্বাচ্ছন্দ্যে পরিপূর্ণ ছিল। দেওয়ালে সুন্দর কারুকার্যময় চিত্রকর্ম শোভা পাচ্ছিল। ঘরে মূল্যবান আসবাবপত্র সাজানো ছিল। রান্নাঘরে বাসনকোসন আর খাদ্যদ্রব্যের কোনো অভাব ছিল না। নেহা তার বিমাতাকে যথাযথ শ্রদ্ধা আর সমাদর করল। তাকে সসম্মানে বসিয়ে নিজের হাতে পানীয় আর মিষ্টান্ন পরিবেশন করল। বিস্ময় সামলাতে না পেরে সুনিতা জিজ্ঞাসা করলেন যে নেহার ঘরে এই ঐশ্বর্য আর শ্রী কোথা থেকে এলো। তার বিয়ে তো এক অতি দরিদ্র পরিবারে হয়েছিল। নেহা মৃদু হেসে উত্তর দিল যে এসবই মা লক্ষ্মীর করুণা। সে জানালো যে সে প্রতিদিন সকালে আর সন্ধ্যায় মা লক্ষ্মীর আরাধনা করে, তার ব্রতকথা শ্রবণ করে আর অন্যকে শোনায়, নিষ্ঠা ভরে তার ব্রত পালন করে। মা লক্ষ্মীর আশীর্বাদেই তার স্বামীর ব্যবসায় শ্রীবৃদ্ধি হয়েছে এবং তাদের সংসারে সুখ সমৃদ্ধি এসেছে। সুনিতা মনে মনে ভাবলেন যে এই তো অত্যন্ত সহজ কাজ, তিনিও মা লক্ষ্মীর পূজা করবেন আর তার গৃহেও ধনসম্পদ আসবে। বাড়ি ফিরে সুনিতা হরিশ্চন্দ্রকে সব কথা খুলে বললেন। হরিশ্চন্দ্র বললেন যে নেহা যদি মা লক্ষ্মীর আরাধনা করে এত সমৃদ্ধ হতে পারে তাহলে তাদেরও মা লক্ষ্মীর সেবা করা উচিত। সুনিতা সায় দিয়ে বললেন যে তিনিও ঠিক তাই ভাবছেন।
পরদিন থেকে সুনিতা মা লক্ষ্মীর পূজা শুরু করলেন। তিনি প্রতিদিন ভোরে উঠে স্নান করতেন, পরিচ্ছন্ন পোশাক পরতেন, ঠাকুর ঘরে প্রদীপ জ্বালাতেন, মা লক্ষ্মীর প্রতিমার সামনে পুষ্প অর্পণ করতেন, ধূপ ধুনা আর নৈবেদ্য নিবেদন করতেন। কিন্তু তার মনে কোনো শ্রদ্ধা বা ভক্তি ছিল না। তিনি কেবল ধনের লোভে পূজা করছিলেন। কিছুদিন কেটে গেল, কিন্তু সুনিতার সংসারে কোনো পরিবর্তন এলো না। হরিশ্চন্দ্রের ব্যবসা আগের মতোই মন্দা রইল। সংসারে অর্থের অনটন চলতেই থাকল। সুনিতা ক্রুদ্ধ হয়ে উঠলেন। তিনি ভাবতে লাগলেন যে নেহা নিশ্চয়ই মিথ্যা বলেছে। মা লক্ষ্মীর পূজা করে কোনো লাভ হয় না, এসবই বৃথা। তিনি পূজা করা বন্ধ করে দিলেন। কিন্তু হরিশ্চন্দ্র তাকে বোঝালেন যে নেহা মিথ্যা বলতে পারে না, হয়তো তাদের পূজাবিধিতে কোনো ত্রুটি রয়ে গেছে। তিনি সুনিতাকে বললেন আরেকবার নেহার কাছে যেতে এবং সে কিভাবে মা লক্ষ্মীর আরাধনা করে সেই নিয়মগুলো ভালো করে জেনে আসতে। সুনিতা পুনরায় নেহার বাড়িতে গেলেন। তিনি জানতে চাইলেন যে তিনিও তো মা লক্ষ্মীর পূজা করছেন, কিন্তু তার সংসারে কোনো পরিবর্তন আসছে না। নেহা ঠিক কিভাবে পূজা করে? নেহা বলল যে শুধু পূজা করাই যথেষ্ট নয়, পূজা করতে হয় মনের গভীর শ্রদ্ধা আর ভক্তি দিয়ে। মা লক্ষ্মী কেবল তাদের উপরই প্রসন্ন হন যাদের মনে অকৃত্রিম ভক্তি থাকে। যারা কেবল লোভে পড়ে পূজা করে, মা তাদের উপর কখনো কৃপা করেন না। এরপর নেহা পূজার বিধি বাতলে দিল। সে বলল যে প্রতি শুক্রবার ব্রত পালন করতে হবে। খুব ভোরে উঠে স্নান সেরে পরিষ্কার হলুদ রঙের বস্ত্র পরিধান করতে হবে। ঠাকুর ঘর পরিচ্ছন্ন করে মা লক্ষ্মীর প্রতিমাকে স্নান করাতে হবে। তাকে হলুদ রঙের ফুল অর্পণ করতে হবে। কেশর আর চন্দনের তিলক লাগাতে হবে। ধূপ আর দীপ জেলে আরতি করতে হবে। মা লক্ষ্মীর ব্রত কথা শ্রবণ করতে হবে আর অন্যকে শোনাতে হবে। পায়েস নিবেদন করতে হবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল দরিদ্রদের দান করতে হবে এবং অভাবীদের সাহায্য করতে হবে। তবেই মা লক্ষ্মী সন্তুষ্ট হন। সুনিতা ভাবলেন যে দরিদ্রদের দান আর অভাবীদের সাহায্য করতে বলা হচ্ছে, কিন্তু তাদের নিজেদেরই তো অর্থ নেই, অন্যকে কি দেবেন? তবুও তিনি ভাবলেন একবার চেষ্টা করে দেখা যাক। বাড়ি ফিরে সুনিতা হরিশ্চন্দ্রকে সব জানালেন। হরিশ্চন্দ্র বললেন যে তারা নেহার বলা নিয়ম অনুসারেই মা লক্ষ্মীর আরাধনা করবেন। পরের শুক্রবার সুনিতা ব্রত পালন করলেন। ভোরে উঠে স্নান করে হলুদ রঙের শাড়ি পরলেন। ঠাকুর ঘর পরিষ্কার করে মা লক্ষ্মীর প্রতিমাকে দুধ দিয়ে স্নান করালেন। হলুদ ফুল নিবেদন করলেন। কেশর আর চন্দনের তিলক লাগালেন। ধূপ দীপ জেলে আরতি করে পায়েস নিবেদন করলেন। এরপর তিনি মা লক্ষ্মীর ব্রত কথা শ্রবণ করলেন। সেই কথা অনুসারে একদা এক বৃদ্ধা ছিলেন। তিনি অত্যন্ত দরিদ্র ছিলেন। তার আহার জোগাড়ের মতো অর্থও ছিল না। প্রতিদিন ভিক্ষা করে তিনি ক্ষুধা নিবারণ করতেন। একদিন তিনি ভাবলেন যে তাকে মা লক্ষ্মীর পূজা করতে হবে। হয়তো মায়ের কৃপায় তার এই দারিদ্র্য ঘুচবে। তিনি পরবর্তী শুক্রবার ব্রত পালনের প্রস্তুতি নিতে লাগলেন। কিন্তু পূজার জন্য তার কাছে কিছুই ছিল না। না ছিল পুষ্প, না ধূপধুনা, না নৈবেদ্যের কোনো উপকরণ। তিনি অত্যন্ত ব্যথিত হলেন। তিনি ভাবতে লাগলেন কিভাবে মা লক্ষ্মীর পূজা সম্পন্ন করবেন। ঠিক তখনই তার মনে এক বুদ্ধি এলো। তিনি অরণ্যে গেলেন। সেখান থেকে কিছু বনফুল তুলে আনলেন। নদী থেকে জল এনে মনে মনে মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করতে লাগলেন। তিনি বললেন যে হে মাতা, আপনার চরণে অর্পণ করার মতো তার কাছে কিছুই নেই। তিনি বড়ই দরিদ্র, কিন্তু তার মনে আপনার প্রতি অটুট ভক্তি রয়েছে। তিনি আপনার আরাধনা করতে চান। দয়া করে তার পূজা গ্রহণ করুন। মা লক্ষ্মী সেই বৃদ্ধার নিখাদ ভক্তিতে সন্তুষ্ট হলেন। তিনি সেই বৃদ্ধাকে দর্শন দিলেন এবং জানালেন যে তার অন্তরে অকৃত্রিম ভক্তি রয়েছে। তিনি তার পূজায় অত্যন্ত প্রীত। তার যা চাওয়ার আছে চেয়ে নিতে বললেন। বৃদ্ধা বললেন যে তার কিছুই চায় না, শুধু এইটুকু কৃপা করতে বললেন যেন তার কাছে দুবেলা অন্নের জন্য পর্যাপ্ত শস্য থাকে। মা লক্ষ্মী আশীর্বাদ করে বললেন, তথাস্তু, আজ থেকে তার গৃহে কখনো অন্নের অভাব হবে না। এই বলে মা লক্ষ্মী অন্তর্হিত হলেন। বৃদ্ধা যখন নিজের ঘরে ফিরলেন, দেখলেন তার ঘর শস্যে ভরা বস্তায় পূর্ণ হয়ে আছে। তিনি অত্যন্ত আনন্দিত হলেন এবং মা লক্ষ্মীকে কৃতজ্ঞতা জানালেন। সেই দিনের পর থেকে তিনি প্রতিদিন মা লক্ষ্মীর পূজা করতে লাগলেন। আর দেবীর কৃপায় তার সংসারে কখনো কোনো অভাব রইল না।
সুনিতা এই কাহিনী শুনলেন এবং ভাবতে লাগলেন যে বৃদ্ধার কাছে তো কিছুই ছিল না, তবুও মা লক্ষ্মী তার ওপর সন্তুষ্ট হলেন, কারণ তার মনে সত্যিকারের ভক্তি ছিল। হয়তো তার নিজের মনে তেমন শুদ্ধ ভক্তি নেই, তাই মা লক্ষ্মী তার ওপর প্রসন্ন হচ্ছেন না। সুনিতা মনে মনে মা লক্ষ্মীর কাছে ক্ষমা প্রার্থনা করলেন। তিনি বললেন যে তিনি লালসাবশত পূজা করছিলেন, এখন থেকে তিনি শুদ্ধ চিত্তে আরাধনা করবেন। তিনি প্রতিদিন মা লক্ষ্মীর পূজা করতে লাগলেন, কিন্তু তবুও সংসারে কোনো পরিবর্তন এলো না। একদিন সুনিতা ঘরে বসেছিলেন, তখনই তার দ্বারে এক ভিক্ষুক এলো। তাকে খুব দুর্বল আর অসুস্থ দেখাচ্ছিল। সে অনুরোধ করল যে তাকে কিছু খেতে দেওয়া হোক, সে বহুদিন ধরে অভুক্ত। সুনিতা সেই ভিক্ষুককে দেখে ব্যথিত হলেন, কিন্তু পরক্ষণেই ভাবলেন যে তাদের নিজেদের জন্যই সামান্যটুকু আছে, একে কি দেবেন। তিনি ভিক্ষুককে বললেন যে তার কাছে কিছু নেই, অন্য কোথাও যেতে। ভিক্ষুক খুব মনোকষ্ট নিয়ে ফিরে যাচ্ছিল। তখনই সুনিতার নেহার কথা মনে পড়ল। নেহা বলেছিল যে দরিদ্রদের দান করা উচিত এবং আর্তের সেবা করা প্রয়োজন, তবেই মা লক্ষ্মী সন্তুষ্ট হন। সুনিতা ভিক্ষুককে থামালেন। তিনি রান্নাঘরে গিয়ে দেখলেন সামান্য কিছু রুটি আর ডাল অবশিষ্ট আছে। তিনি তা ভিক্ষুকের জন্য নিয়ে এলেন এবং তাকে দিয়ে দিলেন। ভিক্ষুক আনন্দিত হয়ে তাকে আশীর্বাদ করে চলে গেল। সেই রাতে সুনিতা এক স্বপ্ন দেখলেন। স্বপ্নে মা লক্ষ্মী তাকে দর্শন দিচ্ছেন। মা লক্ষ্মী জানালেন যে আজ তিনি এক ক্ষুধার্তকে অন্ন দান করেছেন, নিজের প্রয়োজনের চেয়ে অন্যের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়েছেন। তিনি তার উপর অত্যন্ত সন্তুষ্ট। এখন তার গৃহেও সুখ আর সমৃদ্ধি আসবে। কিন্তু মা একটি সতর্কবাণীও দিলেন, ধন সম্পদ এলে অহংকার করতে নেই, সর্বদা দরিদ্রকে সাহায্য করতে হবে এবং অপরের সাথে সদাচরণ করতে হবে, তবেই তার কৃপা বজায় থাকবে। সুনিতার ঘুম ভাঙল। তিনি অত্যন্ত আনন্দিত হলেন। তিনি হরিশ্চন্দ্রকে স্বপ্নের কথা জানালেন। হরিশ্চন্দ্র বললেন, এ তো অত্যন্ত শুভ সংবাদ, মনে হচ্ছে মা লক্ষ্মী তাদের ওপর প্রসন্ন হয়েছেন। পরের দিন হরিশ্চন্দ্র তার এক পুরনো ক্রেতার কাছ থেকে খবর পেলেন। সেই ক্রেতা জানালেন যে তার পণ্য সামগ্রী প্রয়োজন, তিনি অগ্রিম অর্থ প্রদান করবেন। হরিশ্চন্দ্র বিশ্বাসই করতে পারছিলেন না, তার ব্যবসা তো বহু মাস ধরে বন্ধ ছিল, হঠাৎ ক্রেতা কোথা থেকে এলো। কিন্তু এটাই ছিল সত্য। ক্রেতা তাকে অগ্রিম অর্থ দিয়ে দিলেন। হরিশ্চন্দ্র পণ্যের ব্যবস্থা করে ক্রেতাকে পৌঁছে দিলেন। ক্রেতা খুব খুশি হয়ে তাকে আরও বড় কার্যাদেশ দিলেন। ধীরে ধীরে হরিশ্চন্দ্রের ব্যবসা পুনরায় সচল হল, ঘরে অর্থাগম শুরু হল। সুনিতা অত্যন্ত সুখী হলেন। তিনি দেবী লক্ষ্মীকে কৃতজ্ঞতা জানালেন। তিনি প্রতিদিন দেবীর আরাধনা করতেন এবং দরিদ্রদের অকাতরে দান করতেন। এভাবে কয়েক মাস অতিবাহিত হল। হরিশ্চন্দ্রের ব্যবসা খুব ভালো চলছিল। তারা নিজেদের বাসস্থানটি সংস্কার করালেন। ঘরে এলো নতুন আসবাবপত্র এবং নানাবিধ সুখ স্বাচ্ছন্দ্য। কিন্তু ধীরে ধীরে সুনিতার মধ্যে পরিবর্তন আসতে শুরু করল। নিজের ধন সম্পদ নিয়ে তার মনে অহংকার জন্মাল। তিনি প্রতিবেশীদের সাথে আর আগের মতো সদ্ব্যবহার করতেন না। অভাবী মানুষকে দেখলে মুখ ফিরিয়ে নিতেন। এমনকি দেবী লক্ষ্মীর উপাসনাও কমিয়ে দিলেন। তিনি ভাবতে লাগলেন যে এখন তো তার কাছে প্রচুর অর্থ আছে, কোনো কিছুরই অভাব নেই, তবে আর আরাধনার প্রয়োজন কি। হরিশ্চন্দ্র সুনিতাকে বোঝানোর চেষ্টা করলেন। তিনি বললেন যে দেবীর উপাসনা ত্যাগ করা উচিত নয়, এসবই তার অভার করুণা। ভক্তি করা ছেড়ে দিলে দেবী রুষ্ট হবেন। কিন্তু সুনিতা তার কথায় কর্ণপাত করলেন না। একদিন নেহা তার কন্যাকে নিয়ে সুনিতার বাড়িতে এলো। সুনিতা তাকে অভ্যর্থনা জানালেও তার আচরণে ছিল দম্ভের ছাপ। নেহা লক্ষ্য করল যে সুনিতা অনেক বদলে গেছেন। সে জিজ্ঞেস করল যে মা দেবী লক্ষ্মীর পূজা করেন কি না। সুনিতা বললেন যে করেন, তবে এখন আর আগের মতো সময় পান না। তখন নেহা বলল যে দেবীর আরাধনা কখনো বন্ধ করতে নেই, সম্পদ এলে অহংকারী হতে নেই, বরং দরিদ্রের সেবা করা উচিত, তবেই দেবীর আশীর্বাদ বজায় থাকে। দম্ভ করলে আর অভাবীকে সাহায্য না করলে দেবী অসন্তুষ্ট হবেন। নেহার কথাগুলো সুনিতার কানে বিষের মতো লাগল। তিনি রুক্ষ স্বরে বললেন যে নেহা তাকে শেখাতে আসবে না, তার কি করা উচিত তা তিনি জানেন। নেহা নিশ্চুপ হয়ে গেল এবং কিছুক্ষণ পর সেখান থেকে বিদায় নিল। এরপর থেকে সুনিতার আচরণ আরও খারাপ হতে লাগল। তিনি কারো সাথে ভালো করে কথা বলতেন না, অভুক্ত মানুষকে তাড়িয়ে দিতেন। দেবীর পূজা তিনি পুরোপুরি বন্ধ করে দিলেন। হরিশ্চন্দ্র অত্যন্ত দুশ্চিন্তায় পড়ে গেলেন। তার মনে হতে লাগল যে বড় কোনো বিপদ আসন্ন। আর ঠিক সেটাই ঘটল। ধীরে ধীরে হরিশ্চন্দ্রের ব্যবসায় নানাবিধ সমস্যা দেখা দিল। ক্রেতার সংখ্যা কমে গেল, পণ্য বিক্রি হওয়া বন্ধ হল। সংসারে আবার অর্থের অভাব শুরু হল। সুনিতা বুঝতে পারছিলেন না কেন এমন হচ্ছে। হরিশ্চন্দ্র বললেন যে তিনি আগেই সতর্ক করেছিলেন দেবীর আরাধনা বন্ধ না করতে, কিন্তু সুনিতা তার কথা শোনেননি। এখন দেবী রুষ্ট হয়েছেন। সুনিতা নিজের ভুল বুঝতে পারলেন। তিনি পুনরায় দেবীর আরাধনা শুরু করলেন।
কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হল না। একদিন সুনিতা অত্যন্ত বিমর্ষ হয়ে কাঁদছিলেন। ঠিক তখন তার দ্বারে কেউ কড়া নাড়ল। দরজা খুলে দেখলেন বাইরে একজন সাধু দাঁড়িয়ে আছেন। সাধু বললেন যে তাকে কিছু খেতে দেওয়া হোক, তিনি বড় ক্ষুধার্ত। সুনিতা রুক্ষভাবে বললেন যে তার কাছে কিছু নেই, অন্য কোথাও যেতে। সাধু মিনতি করে বললেন যে তিনি বহুদিন অনাহারে আছেন, দয়া করে সামান্য কিছু দেওয়া হোক। সুনিতা ক্রুদ্ধ হয়ে বললেন যে একবার তো বলেছেন তার কাছে কিছু নেই, এখান থেকে বিদায় হতে। সাধু শান্ত স্বরে বললেন যে তার ঘরে সব থাকা সত্ত্বেও তিনি একজন ক্ষুধার্তকে অন্ন দিচ্ছেন না, এটি অত্যন্ত অনুচিত। দেবী লক্ষ্মী তাদের উপরই প্রসন্ন হন যারা অন্যকে সাহায্য করে এবং দরিদ্রকে দান করে। তিনি দেবীর উপাসনা শুরু করেছেন বটে, কিন্তু তার মনে এখনও অহংকার রয়ে গেছে। এই দম্ভ ত্যাগ না করলে দেবী তার উপর পুনরায় সদয় হবেন না। সুনিতা নিজের পাপাচার বুঝতে পারলেন। তিনি ভাবলেন যে তিনি অনেক বড় অপরাধ করেছেন। যখন তার কিছু ছিল না, তখন দেবীর কৃপায় সম্পদ এলো, কিন্তু সম্পদ পেয়ে তিনি অন্ধ হয়ে গেলেন। উপাসনা ত্যাগ করলেন, দরিদ্রের সেবা বন্ধ করলেন। তার অহংকারের কারণেই দেবী লক্ষ্মী রুষ্ট হয়েছেন এবং তার গৃহ থেকে সমস্ত ঐশ্বর্য বিদায় নিয়েছে। এখন তাকে পুনরায় একাগ্র চিত্তে মা লক্ষ্মীর আরাধনা করতে হবে, দীন দরিদ্রের সেবা করতে হবে এবং নিজের মনের সমস্ত দম্ভ বিসর্জন দিতে হবে। তবেই দেবী পুনরায় প্রসন্ন হবেন। সুনিতা তার অনুশোচনার কথা হরিশ্চন্দ্রকে জানালেন। হরিশ্চন্দ্র বললেন যে এই সত্য তার আরও আগেই অনুধাবন করা উচিত ছিল, তবে এখনও সময় শেষ হয়ে যায়নি। তিনি পুনরায় শুদ্ধ মনে দেবীর আরাধনা শুরু করতে বললেন এবং জানালেন যে তিনি নিজেও এই পুণ্যকর্মে সামিল হবেন। পরদিন থেকে সুনিতা ও হরিশ্চন্দ্র দুজনে মিলে দেবী লক্ষ্মীর উপাসনা শুরু করলেন। তারা প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠতেন, স্নান সেরে পবিত্র বসন পরিধান করতেন এবং পূজাঘর পরিষ্কার করতেন। ভক্তি ভরে দেবীর বিগ্রহকে স্নান করিয়ে পুষ্প অর্পণ করতেন। ধূপ দীপ জেলে আরতি করতেন। দেবীর মাহাত্ম্য কথা পাঠ করতেন এবং সকলের মাঝে প্রসাদ বিতরণ করতেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল তারা প্রতিদিন অভুক্তকে অন্ন দিতেন, আর্ত মানবতার সেবা করতেন এবং কোনো যাচককে শূন্য হাতে ফিরিয়ে দিতেন না। কিছুদিন অতিক্রান্ত হওয়ার পর একদিন এক পরম প্রতাপশালী বণিক হরিশ্চন্দ্রকে বার্তা পাঠালেন। সেই বণিক জানালেন যে তিনি হরিশ্চন্দ্রের সততা আর কর্মদক্ষতার কথা লোকমুখে শুনেছেন। তার প্রচুর পণ্যের প্রয়োজন, আর তার বিনিময়ে তিনি উপযুক্ত পারিশ্রমিক দেবেন। হরিশ্চন্দ্র নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না। তিনি বুঝলেন এ নিশ্চয়ই মা লক্ষ্মীর অসীম করুণা। তিনি বণিককে পণ্য সরবরাহ করলেন। বণিক অত্যন্ত সন্তুষ্ট হয়ে তাকে আরও বড় কাজের ফরমায়েশ দিলেন। ধীরে ধীরে হরিশ্চন্দ্রের ব্যবসা পুনরায় সাফল্যের শিখরে পৌঁছে গেল, যা আগের চেয়েও অনেক বেশি সমৃদ্ধ ছিল। গৃহে আবার ঐশ্বর্যের বর্ষণ শুরু হল, কিন্তু এবার সুনিতা নিজের মনে বিন্দুমাত্র অহংকার স্থান পেতে দিলেন না। তিনি নিয়মিত দেবীর আরাধনা করতেন, দরিদ্রদের দান করতেন এবং সবার সাথে অত্যন্ত বিনয়ী আচরণ করতেন। একদিন নেহা পুনরায় সুনিতার গৃহে এলো। সে দেখল সুনিতার সংসারে আবার সুখ সমৃদ্ধি ফিরে এসেছে, কিন্তু এবার সুনিতার স্বভাবে কোনো দম্ভ নেই। তিনি পূর্বের ন্যায় নম্র আর সরল। নেহা অত্যন্ত আনন্দিত হয়ে জিজ্ঞাসা করল যে মা এমনভাবে বদলে গেলেন কিভাবে। সুনিতা বললেন যে তিনি তার গুরুতর ভুল বুঝতে পেরেছেন। সম্পদ লাভ করে তিনি অহংকারী হয়ে উঠেছিলেন, দেবীর আরাধনা বর্জন করেছিলেন, দরিদ্রদের সাহায্য করা বন্ধ করে দিয়েছিলেন। সেই কারণেই মা লক্ষ্মী তার উপর বিমুখ হয়েছিলেন। কিন্তু এক মহাত্মা সাধুর উপদেশে তার মোহভঙ্গ হয়। তিনি আবার নিষ্ঠার সাথে পূজা শুরু করেন, আর্তের সেবা করেন, আর আজ দেবীর কৃপায় তার ঘর পুনরায় পূর্ণ হয়েছে। এবার তিনি আর কোনো ভুল করবেন না, আমৃত্যু এই সেবা আর ভক্তি বজায় রাখবেন। নেহা বলল, এটাই তো প্রকৃত পথ মা। দেবী লক্ষ্মী সর্বদা তাঁদের ওপরেই প্রসন্ন হন যারা পবিত্র মনে তার আরাধনা করে, যারা দয়াশীল এবং যাদের মনে কোনো দম্ভ নেই। আরও কয়েক মাস পার হয়ে গেল। এখন সুনিতা ও হরিশ্চন্দ্রের গৃহ সেই নগরের অন্যতম সমৃদ্ধশালী গৃহ হিসাবে পরিচিত হয়ে উঠল। কিন্তু তারা কখনোই নিজেদের বিনয় হারাননি। প্রতিদিন তারা ভক্তিভরে মা লক্ষ্মীর পূজা করেন এবং মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রাখেন।
প্রতি শুক্রবার তারা ব্রত পালন করতেন, মা লক্ষ্মীর মাহাত্ম্য কথা শুনতেন এবং অন্যকে শোনাতেন। দিন দরিদ্রদের দান করতেন, আর্তজনদের সেবা করতেন। তাদের গৃহের দ্বার অভাবী মানুষের জন্যে সর্বদা উন্মুক্ত থাকত। কোনো ক্ষুধার্ত ব্যক্তি তাদের দুয়ার থেকে রিক্ত হস্তে ফিরে যেত না। একদিন নগরে এক বিশাল মেলার আয়োজন হল। মেলা প্রাঙ্গণে হরেক রকমের বিপণী বসেছিল। সুনিতা এবং নেহাও মেলা দর্শনে গেলেন। তারা যখন মেলায় ঘুরে বেড়াচ্ছিলেন, তখন এক দরিদ্র নারীকে দেখতে পেলেন। সেই নারী অঝরে কাঁদছিলেন। সুনিতা জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? সেই নারী জানালেন যে তার পুত্র অতিশয় অসুস্থ, চিকিৎসা করানো প্রয়োজন, কিন্তু তার কাছে পর্যাপ্ত অর্থ নেই। সুনিতার মনে সেই নারীর প্রতি গভীর করুণা জাগল। তিনি তার থলি থেকে অর্থ বের করে সেই নারীকে দিলেন এবং বললেন যে এই অর্থ নিয়ে পুত্রের সুচিকিৎসা করাতে। নারীটি অত্যন্ত আনন্দিত হয়ে তাদের আশীর্বাদ করলেন। এইভাবে মেলায় ঘুরে সুনিতা ও নেহা অনেক অভাবী মানুষের পাশে দাঁড়ালেন। গৃহে ফিরে তাদের মনে অপার আনন্দ আর তৃপ্তি বিরাজ করছিল। সেই রাতে সুনিতা পুনরায় এক স্বপ্ন দেখলেন। স্বপ্নে মা লক্ষ্মী মৃদু হাসছিলেন। তিনি জানালেন যে তিনি সুনিতার উপর অত্যন্ত প্রীত হয়েছেন। সুনিতা নিজের ভুল সংশোধন করেছেন, একাগ্রচিত্তে আরাধনা করেছেন, দুস্থদের সেবা করেছেন, অন্যের সাথে সদাচরণ করেছেন এবং অন্তরে অহংকারকে স্থান দেননি। মা আশীর্বাদ করে বললেন যে এখন থেকে তার গৃহে সর্বদা সুখ সমৃদ্ধি বিরাজ করবে। তবে কখনো নিজের ধর্ম বিসর্জন দিতে নেই, সর্বদা আর্ত মানবতার সেবা করে যেতে হবে এবং আরাধনায় নিমগ্ন থাকতে হবে। কিছুদিন পর নগরে এক ঘোর সংকট উপস্থিত হল। সমগ্র জনপদে ভয়াবহ অনাবৃষ্টি আর খরা দেখা দিল। নদীর জল শুকিয়ে গেল, কূপগুলো হয়ে পড়ল জল শূন্য, মাঠের ফসল মাঠেই বিনাশ হল। মানুষের ঘরে খাওয়ার মতো শস্য অবশিষ্ট রইল না। গোটা জনপদে হাহাকার পড়ে গেল। সুনিতা আর হরিশ্চন্দ্র এসব দেখছিলেন। তাদের মন দুঃখে ভরে উঠল। সুনিতা বললেন যে তাদের এই মানুষদের পাশে দাঁড়ানো উচিত। তাদের তো অনেক সম্পদ আছে, অভাবীদের মাঝে অন্ন আর জল বিলিয়ে দেওয়া উচিত। তারা নিজেদের বাড়ির আঙিনায় এক বিশাল অন্নছত্র চালু করলেন। সেখানে দুস্থদের বিনামূল্যে আহার করানো হলো, জল পান করানো হলো, বিলি করা হলো অন্ন, বস্ত্র আর ঔষধ। প্রতিদিন শত শত মানুষ তাদের দ্বারে আসত। তারা পরম মমতায় সবার সেবা করতেন। নগরের অন্য ধনী ব্যক্তিরাও এই দৃশ্য দেখে এগিয়ে এলেন। কিছুদিন পর জনপদে মেঘের গর্জন শোনা গেল। মুষলধারে বৃষ্টি নামল। নদীতে আবার জলের ধারা বয়ে চলল। মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলল। নগরবাসী বলাবলি করতে লাগল যে এ সবই সুনিতা আর হরিশ্চন্দ্রের মহত্বের ফল। তারা আর্তের সেবা করেছেন বলেই দেবী লক্ষ্মী কৃপা করেছেন। এবার শুনুন আরেক অলৌকিক কাহিনী। সেই রাজ্যেরই এক ক্ষুদ্র গ্রামে দুই অতি দরিদ্র ভাই বাস করত। জ্যেষ্ঠ ভাইয়ের নাম মোহনলাল, কনিষ্ঠ ভাইয়ের নাম কেশব। শৈশবেই তারা পিতৃমাতৃহীন হয়েছিল। বড় ভাই মোহনলালের দুই চোখের দৃষ্টিশক্তি হারিয়ে গিয়েছিল। ছোট ভাই কেশব কঠোর পরিশ্রম করে দুই ভাইয়ের অন্ন সংস্থান করত। কেশবের মন ছিল অত্যন্ত পবিত্র। সে প্রতি শুক্রবার মা লক্ষ্মীর মন্দিরে যেত। একদিন গ্রামের এক প্রবীণ ব্যক্তি কেশবকে বললেন যে তার বিয়ে করা উচিত। সংসারে একজন স্ত্রী এলে জ্যেষ্ঠ ভাইয়ের সেবাও হবে। কেশব তার কথা মেনে নিল এবং কমলাবতী নামের এক নারীর সাথে তার বিয়ে হল। কিন্তু কমলাবতীর মনে আরাধনা বা ধর্মে কোনো অনুরাগ ছিল না। সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে সে মোহনলালকে অবহেলা করতে শুরু করল। কেশব বাড়ি থেকে বের হলেই সে মোহনলালকে আহার দিত না। মোহনলাল সব সহ্য করতেন। তিনি শুধু মা লক্ষ্মীর নাম জপ করতেন আর বলতেন যে দেবী সব দেখছেন, তিনি সঠিক সময় অবশ্যই ন্যায় বিচার করবেন। একদিন কেশব 3 দিনের জন্য অন্য রাজ্যে কাজে গেল। কেশব চলে যেতেই কমলাবতী মোহনলালের ঘরের দ্বার রুদ্ধ করে দিল এবং খাদ্য দেওয়া বন্ধ করে দিল। মোহনলাল কিছুদিন পর জনপদে মেঘের গর্জন শোনা গেল। মুষলধারে বৃষ্টি নামল। নদীতে আবার জলের ধারা বয়ে চলল। মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলল। নগরবাসী বলাবলি করতে লাগল যে এ সবই সুনিতা আর হরিশ্চন্দ্রের মহত্বের ফল। তারা আর্তের সেবা করেছেন বলেই দেবী লক্ষ্মী কৃপা করেছেন। এবার শুনুন আরেক অলৌকিক কাহিনী। সেই রাজ্যেরই এক ক্ষুদ্র গ্রামে দুই অতি দরিদ্র ভাই বাস করত। জ্যেষ্ঠ ভাইয়ের নাম মোহনলাল, কনিষ্ঠ ভাইয়ের নাম কেশব। শৈশবেই তারা পিতৃমাতৃহীন হয়েছিল।
বড় ভাই মোহনলালের 2 চোখের দৃষ্টিশক্তি হারিয়ে গিয়েছিল। ছোট ভাই কেশব কঠোর পরিশ্রম করে 2 ভাইয়ের অন্ন সংস্থান করত। কেশবের মন ছিল অত্যন্ত পবিত্র। সে প্রতি শুক্রবার মা লক্ষ্মীর মন্দিরে যেত। একদিন গ্রামের এক প্রবীণ ব্যক্তি কেশবকে বললেন যে তার বিয়ে করা উচিত। সংসারে একজন স্ত্রী এলে জ্যেষ্ঠ ভাইয়ের সেবাও হবে। কেশব তার কথা মেনে নিল এবং কমলাবতী নামের এক নারীর সাথে তার বিয়ে হল। কিন্তু কমলাবতীর মনে আরাধনা বা ধর্মে কোনো অনুরাগ ছিল না। সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে সে মোহনলালকে অবহেলা করতে শুরু করল। কেশব বাড়ি থেকে বের হলেই সে মোহনলালকে আহার দিত না। মোহনলাল সব সহ্য করতেন। তিনি শুধু মা লক্ষ্মীর নাম জপ করতেন আর বলতেন যে দেবী সব দেখছেন, তিনি সঠিক সময় অবশ্যই ন্যায় বিচার করবেন। একদিন কেশব 3 দিনের জন্য অন্য রাজ্যে কাজে গেল। কেশব চলে যেতেই কমলাবতী মোহনলালের ঘরের দ্বার রুদ্ধ করে দিল এবং খাদ্য দেওয়া বন্ধ করে দিল। মোহনলাল ঘরে বসে মা লক্ষ্মীর ধ্যান করতে লাগলেন। তিনি প্রার্থনা করলেন যে তার নিজের জন্য কিছুই চাওয়ার নেই, কেবল ছোট ভাই কেশবের জীবন যেন সুখময় হয়। মোহনলালের এই অকৃত্রিম প্রার্থনা শ্রবণ করে বৈকুণ্ঠে মা লক্ষ্মীর হৃদয় বিগলিত হল। তিনি মোহনলালের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিলেন। মা লক্ষ্মী এক সাধারণ গ্রাম্য নারীর রূপ ধারণ করে মোহনলালের গৃহে এলেন। কমলাবতী তাকে ভেতরে যেতে দিল। দেবী মোহনলালের কক্ষে প্রবেশ করে দেখলেন তিনি এক কোণে বসে মা লক্ষ্মীর নাম জপ করছেন। তার অবয়ব শীর্ণ, অঙ্গে মলিন বস্ত্র, কিন্তু মুখমণ্ডলে এক অপার্থিব শান্তি বিরাজ করছে। দেবী জিজ্ঞাসা করলেন যে তার পরিবারে তার সাথে সদ্ব্যবহার করা হয় না, তবুও তিনি দেবীর স্তুতি করেন, তার কি কখনো ক্রোধ জন্মে না? মোহনলাল বললেন যে ক্রোধ হল মানুষের সবথেকে বড় দুর্বলতা। তিনি ক্রুদ্ধ হলে অনুজের সংসার ভেঙে যাবে। দেবী লক্ষ্মী সব জানেন, সঠিক সময়ে তিনি অবশ্যই ন্যায় বিচার করবেন। দেবী তাকে কিছু ফল আর মিষ্টান্ন দিয়ে চলে গেলেন। যাওয়ার আগে কমলাবতীকে সতর্ক করে বললেন যে মোহনলালের সেবা করা উচিত, নইলে তার সংসার শ্রীহীন হয়ে পড়বে। সেই রাতে দেবী লক্ষ্মী কমলাবতীকে স্বপ্নে দর্শন দিলেন। দেবী জানালেন যে মোহনলাল তার পরম ভক্ত। কমলাবতী তাকে কষ্ট দিচ্ছে। যদি আচরণ পরিবর্তন না করা হয় তাহলে গৃহ থেকে সকল শ্রী অন্তর্হিত হবে। কমলাবতী অত্যন্ত ভীত হয়ে জেগে উঠল। পরদিন কেশব ভিড়লে সে সরাসরি মোহনলালের চরণ স্পর্শ করে ক্ষমা প্রার্থনা করল। সেদিন থেকে কমলাবতী সর্বান্তকরণে মোহনলালের সেবা করতে আরম্ভ করল। কয়েকদিন পর গ্রামে মা লক্ষ্মীর মন্দিরের কাছে মেলা হল। কেশব মোহনলালকে মেলায় নিয়ে গেল। মন্দিরে এক পুরোহিত মোহনলালকে একটি বিশেষ প্রসাদ দিলেন। সেই প্রসাদের মধ্যে একটি অঙ্গুরীয় ছিল, যাতে মা লক্ষ্মীর পবিত্র চিহ্ন অঙ্কিত ছিল। সেই রাতে মা লক্ষ্মী স্বপ্নে দর্শন দিয়ে জানালেন যে এটি একটি দিব্য অঙ্গুরীয়, এতে অসীম শক্তি নিহিত আছে। তবে এই শক্তি কেবল তখনই কাজ করবে যখন মন সম্পূর্ণ কলুষমুক্ত থাকবে। কিছুদিন পর গ্রামে ভয়ঙ্কর খরা দেখা দিল। সরোবরের জল শুকিয়ে গেল, মানুষ দিশাহারা হয়ে পড়ল। কেশব মোহনলালকে সরোবরের তীরে নিয়ে গেল। মোহনলাল সেখানে বসে মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করলেন যে এই গ্রামের মানুষ বড়ই কষ্টে আছে, দয়া করে এদের প্রতি করুণা বর্ষণ করুন। প্রার্থনা করা মাত্রই তার অঙ্গুরীয়টি দীপ্তিমান হয়ে উঠল। আকাশে মেঘ জমল, মুষলধারে বৃষ্টি নামল, সরোবর জলে পূর্ণ হল, শস্যক্ষেত্র সজীব হয়ে উঠল। গ্রামবাসী বিস্মিত হয়ে বলল, এ তো এক অলৌকিক কাণ্ড। মোহনলাল বললেন, এতে মা লক্ষ্মীর অশেষ করুণা। এরপর গ্রামের এক বণিকের পুত্র কঠিন পীড়ায় আক্রান্ত হল। কোনো চিকিৎসায় কাজ হচ্ছিল না। বণিক মোহনলালের কাছে এলেন। মোহনলাল শিশুটির শিয়রে বসে দেবীর কাছে প্রার্থনা করলেন। তার অঙ্গুরীয় জ্যোতির্ময় হয়ে উঠল, শিশুটির দেহে নবপ্রাণ সঞ্চার হল, সে সুস্থ হয়ে উঠল। বণিক মোহনলালকে প্রচুর ধনরত্ন দিতে চাইলেন, কিন্তু মোহনলাল তা প্রত্যাখ্যান করলেন। তিনি বললেন এই অর্থ গ্রামের দরিদ্রদের মাঝে বিতরণ করে দিতে। বণিক মোহনলালের পরামর্শে গ্রামে একটি অতিথিশালা নির্মাণ করলেন, যেখানে দরিদ্ররা বিনামূল্যে আশ্রয় ও আহার পায়। প্রিয় দর্শকবৃন্দ, এই পবিত্র কাহিনী থেকে আমরা কি শিখলাম? মা লক্ষ্মী কেবল ধনের অধিষ্ঠাত্রী নন, তিনি সুখ, শান্তি আর সমৃদ্ধি প্রদান করেন। কিন্তু তিনি কেবল তাদের উপরই তুষ্ট হন যাদের মনে অকৃত্রিম ভক্তি থাকে, যারা দীন দরিদ্রের সেবা করেন, যাদের মনে কোনো অহংকার নেই। শুধু পূজা করাই যথেষ্ট নয়,
উপাসনার পাশাপাশি দরিদ্রকে দান করা এবং অন্যের প্রতি সদ্ব্যবহার করাও একান্ত প্রয়োজন। তবেই মায়ের করুণা চিরস্থায়ী হয়। ইতি শ্রী লক্ষ্মীব্রত কথা সমাপ্ত। প্রিয় দর্শক, এই পবিত্র কথা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করুন, আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমাদের সনাতনী অমৃতা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, যাতে প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পান। জয় মা লক্ষ্মী, জয় মা সন্তোষী।